আমি এক কথায় যদি শুরু করি কথাটি এভাবে যে আমি প্রথমত যদি বলতে চাইছি যে সেটি হচ্ছে আওয়ামী সমর্থকদের জন্য এটি একটি মনস্তাত্ত্বিক কারণ, মনস্তাত্ত্বিকভাবে উদ্বুদ্ধ হবার কারণ ঘটেছে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার কারণে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার কারণে সবচেয়ে বড় উচ্ছ্বাস সেটি হচ্ছে যে আওয়ামী সমর্থকদের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে এমন একটি বদ্ধমূল ধারণা আছে যে জো বাইডেন প্রশাসন, ইউনূস সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটির সমর্থক এবং সমর্থন পুষ্ট ছিলেন, এবং আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্য কারণ বাইডেন প্রশাসন। সেই জায়গায় সবচেয়ে বড় উচ্ছ্বাস যে যার কারণে পতন হলো এবং যার কারণে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের পৃষ্ঠপোষকের অন্ততপক্ষে বিদায় ঘটল। এছাড়া আরো কিছু উচ্ছ্বাসের কারণ আছে, সেটি হচ্ছে যে বাইডেন প্রশাসন সময়ে আওয়ামী লীগ বরাবরই চাপের মধ্যে পড়েছে। যেমন স্যাংশনের মধ্যে পড়েছিল, র্যাবের উপর নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিল, নির্বাচন নিয়ে নানা রকম একটা নেতিবাচক সিচুয়েশনের মধ্যে পড়েছিল। এমনকি তৎকালীন আওয়ামী লীগ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তার বক্তব্যে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে আমি ক্ষমতায় থাকি। শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনূসকে ঘিরে জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উচ্ছ্বাস বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। সরকার সমর্থকরা এটিকে ইউনূসের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। সেই জায়গায় বাইডেন বিদায় নিয়ে ট্রাম্প আসায় আওয়ামী শিবিরে একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অনেক আওয়ামী লীগ সমর্থক বিশ্বাস করে থাকেন। আবার বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশে সংখ্যালঘুদের ব্যাপক নির্যাতন নিপীড়নের অভিযোগ উঠলেও সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সরকারের দাবি নির্যাতনের কিছু ঘটনা ঘটলেও সেগুলো রাজনৈতিক। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকরা এসব কারণে ডোনাল্ড ট্রাম্পের জয়ে স্বস্তি পেয়েছেন এবং তার শপথ গ্রহণে এ কারণেই তারা উজ্জীবিত বলে মনে করেন অনেকে। আরেকটি বড় কারণ যেটি হতে পারে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেন। অনেকে বলে থাকেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, বিশেষ করে ইউনূস সরকার সমর্থকরা বলবেন বা বলে থাকবেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে 3 বছর ধরে ভুগছে। আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির পরিবর্তন দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতা দেখা যাচ্ছে, পুতিনের সাথে সম্পর্ক তৈরির আন্তরিকতা দেখা যাচ্ছে, এবং পুতিনও ডোনাল্ড ট্রাম্পের কে অভিনন্দন জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে যাচ্ছে, এত বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে, সেহেতু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তন ঘটে না, এটি বলাটা মনে হয় একটু বেশি বলা হয়ে যায়। আরেকটি সবচেয়ে বড় যেটি কারণ সেটি হচ্ছে যে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। ভারতের সাথে আমাদের পররাষ্ট্র সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক ভয়াবহ রকমের খারাপ। স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন খারাপ কখনো হয়নি, আজকে ভয়াবহ খারাপ। কিন্তু ভারত কি বাংলাদেশকে এভাবে ছেড়ে রাখবে, এভাবে অরক্ষিত রাখবে? কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের, মানে কি বলবো, 4 পাশ দিয়ে ভারত, মাঝখানে বাংলাদেশ। সেই বাংলাদেশ একটা দগদগে ঘা, একটা দগদগে আগুন লেগে থাকুক, সেটিকে ভারত চাইবে? ভারত কোনোভাবেই চাইবে না, কারণ সেই আগুনটি ভারতেও বিস্তার লাভ করতে পারে। এই জন্য ভারত এই আগুনটি বন্ধ করতে চাইবে। ভারত আগুন বলতে এটি বোঝাতে চায় যে বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত সরকারটি, মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারটি একটু আগুন এবং ভয়ঙ্কর আগুন, এই আগুনটি বিস্তার লাভ করতে পারে। এবং সেই জায়গায় ভারত নিজে নিজে তো তৎপরতা চালাবেই, মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে দিয়েও চেষ্টা করবে। কদিন আগেও আমরা সেটি দেখতে পেরেছি, যদিও সেটি বাইডেন প্রশাসনকালেই দেখেছি, যে ভারত এবং যুক্তরাষ্ট্র
অভিন্ন বার্তা দিয়েছে যে তারা বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ বিষয়ে একসঙ্গে কাজ করবে। আর সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ, যে বাইডেন প্রশাসন একরকম, কিন্তু ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের জয় জয়কার অবস্থা। গতকালকে শপথ অনুষ্ঠানটি দেখলাম, সেই অনুষ্ঠানেও মানে একদম টপ লেভেলে গুগলের সিইও সুন্দর পিচাইকে দেখলাম। আমরা ট্রাম্প সরকারের অংশ তুলসী গ্যাবার্টকে দেখলাম, বিবেক রামস্বামীকে দেখলাম। ভারতীয়রা ট্রাম্প প্রশাসনে এরকম বিভিন্নভাবে জালের মতো চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জায়গায় ভারত নিজেদের থেকে তো অবশ্যই ট্রাম্প প্রশাসন দিয়েও বাংলাদেশের উপর একটি চাপ, একটি প্রভাব বিস্তার করবেন। সেই জায়গায় যেহেতু আওয়ামী লীগ খানিকটা ভারতপন্থী এবং ভারত খানিকটা আওয়ামী লীগপন্থী, সেই জায়গায় আওয়ামী লীগকে ভরসা করতে চায়। সেই জায়গায় আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের জন্য, বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি, আমি বলছি না যে ভারত আওয়ামী লীগের পক্ষে এখানে রাজনীতি করবে, এটি ভাববার কোনো কারণ নেই। যে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ ইতিবাচক বাংলাদেশ এই মুহূর্তে একটা নেতিবাচক বাংলাদেশে রূপ লাভ করছে। সেই ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে। আরেকটি কথা বলে রাখা দরকার, যে আওয়ামী লীগ শিবিরে উচ্ছ্বাস থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, কিন্তু সাথে এটিও বলবো যে ভারত কিংবা ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসে বসিয়ে দেবে না। আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক সাংগঠনিক যোগ্যতা, দক্ষতায় আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হবে। উচ্ছ্বাস আছে, উচ্ছ্বাসটাকে পজিটিভ বা ইতিবাচক বা মনস্তাত্ত্বিক উদ্বুদ্ধতার জায়গা থেকে কাজে লাগান, কিন্তু আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের নিজেই কাজ করতে হবে। তো সবকিছু মিলিয়ে যেটি বলতে চাই, যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই আগামীর পৃথিবীটা যুদ্ধের পরিবর্তে শান্তির পৃথিবী হবে। আমরা সেটি প্রথম বার্তা পেয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে। সেই জায়গায় বাংলাদেশে যুদ্ধাংদেহী অবস্থা নেই, কিন্তু একটা আগুন আছে, একটা উত্তাপ আছে, একটা নেতিবাচক উত্তাপ আছে, বাংলাদেশ বিরোধী একটি উত্তাপ আছে। এই উত্তাপটি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ায় এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আমরা উতরাবো বলেই আমরা প্রত্যাশা করতেই পারি।